রংপুর জেলার এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এক স্বপ্নের গল্প। জীবনের বাঁকে বাঁকে সংগ্রাম, সাধনা আর সৃষ্টির ছায়াপথে হাঁটা এক নিরালোক অভিযাত্রা। সীমানা ছাড়িয়ে নিজেকে জ্ঞানবিজ্ঞানের জগতে পরিণত করা এক অবিসংবাদিত নাম। আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম লুৎফর রহমান স্যারের গল্প। আমরা কথা বলছি সেই মানুষটিকে নিয়ে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উন্নয়নে তার সংযোগ ছিল সরাসরি। তাই ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও 2 মেয়াদে তিনি ছিলেন ভাইস চ্যান্সেলর। তার দূরদর্শী নেতৃত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেরিয়ে যায় গণ্ডির সীমানা, ছুঁয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনের আকাশ। এই ক্যাম্পাসে যখন সেকেন্ড টাইম জয়েন করলাম, সেটা 1 জানুয়ারি 2022 স্টেট ফ্রম সিডনি আমি এই ক্যাম্পাসে আসছি। কিন্তু যেটা চ্যালেঞ্জ সামনে ছিল সেটা হলো 2 ক্যাম্পাসকে এক ক্যাম্পাসে আনতে হবে, এবং এখানে ফেসিলিটি মোরলেস রেডি ছিল। অতি সামান্যই যেটা অতিরিক্ত রাখতো সেটাও ম্যানেজেবল ছিল। তো সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নিলাম যে 22 সালের মিডলে অর্থাৎ জুলাইয়ের দিকে আমরা সম্পূর্ণ এখানে আসব, এবং বিশাল একটা পরিবর্তন হলো। আমরা আসলাম এবং সাকসেসফুলি এখানে আমরা ইনস্টলড হলাম। আমি কাজ শুরু করি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে। সে সময় ওর নাম ছিল পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন। সেই সুবাদে আমি রাওয়ালপিন্ডিতেও সে সময় প্রিন্সটেকে কাজ করতাম, নিউক্লিয়ার ইনস্টিটিউটে। তারপরে সেখান থেকে বিদেশে যাই, লেখাপড়া করি, ফিরে আসি আবার অ্যাটমিক এনার্জিতেই আমি জয়েন করি। তখন ওর নাম হয় বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। স্বাধীনতার সময় কিন্তু আমি দেশের বাইরে ছিলাম। আমার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আমি ব্রিটিশ গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে তখন ইংল্যান্ডে লেখাপড়া করতাম। ওই সময় দেশ স্বাধীন হয়, আমরা সেখান থেকে আন্দোলন করতাম, বারে আন্দোলন করতাম। লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে আমরা ডেমনস্ট্রেশনে গেছি এবং সভা সমিতি করতাম। বিশ্ববিদ্যালয়ে আমরা মিটিং করতাম। ঢাকা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আমার হাত দিয়ে তৈরি হয়। আমি প্রথম চেয়ারম্যান হই 1992-তে। যখন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি খুললাম, তার আগে একটা ডিপার্টমেন্ট ছিল এই দেশে, সেটা হলো বুয়েটে। তারা আমাদেরও আগে শুরু করে। কিন্তু আমরা যখন খুললাম তারপরে এটা জোয়ার আসলো। যত ইউনিভার্সিটি ছিল পাবলিক এবং প্রাইভেট, সবাই একের পর এক ডিপার্টমেন্ট খোলা আরম্ভ করলো। কম্পিউটার সায়েন্স, কেউ বলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি। কিন্তু সৌভাগ্য এইটা যে এর প্রত্যেকটার সঙ্গেই আমার সংযোগ ছিল, কারণ ঢাকা ইউনিভার্সিটি যেটা করে সেটা সবাই ফলো করতে চায়, এবং সেখানে ফোকাল পার্সন ছিলাম আমি। ফলে তাদের সিলেবাস, তাদের শিক্ষক নিয়োগ, তাদের পরীক্ষা পরিচালনা, প্রতিটা বিষয়ে আমি আমার অবদান রাখতে পারছি। এবং এত ব্যাপকভাবে আমাকে মুভমেন্ট করতে হতো বিভিন্ন জায়গায় যে কোনো ইউনিভার্সিটিতে বাদ ছিল না। শৈশব থেকেই ছিল জানার অদম্য আগ্রহ ডক্টর এম লুৎফর রহমান স্যারের। জ্ঞানের উচ্চতায় পৌঁছানোর গভীর তৃষ্ণা তাকে নিয়ে গেছে একের পর এক সাফল্যের চূড়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর, এরপর ইংল্যান্ড থেকে ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ও পিএইচডি শেষ করেন তিনি। এছাড়া গবেষণার জগতে তিনি রেখে গেছেন অমূল্য অবদান। দেশ বিদেশে প্রকাশিত হয়েছে তার 2 শতাধিক গবেষণা প্রবন্ধ, আর তিনি রচনা করেছেন 17টি গুরুত্বপূর্ণ বই। তার প্রতিটি অবদান বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তির ভিত্তিকে করেছে আরও মজবুত। আমাদের গ্রামের সেই বাড়িতে হাই স্কুলে শেষ করার পর রংপুরে যখন কারমাইকেল কলেজে পড়তে গেলাম, তখন টাউনে গিয়ে উঠলাম। তো তার আগে এখানে আমার প্রাইমারি লেখাপড়া হলো, ওখান থেকে হাই স্কুলে লেখাপড়া হলো। এই আর কি, অনেক বন্ধুবান্ধব ছিল, খেলাধুলো করতাম মাঠেই। আমাদের তো আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন গ্রামের ছেলেরা ফুটবল খেলতো, কিন্তু ফুটবল ছিল না, জাম্বুরা আছে না, জাম্বুরে দিয়ে ফুটবল খেলতো। সেটা জাম্বুরে দিয়ে আমি ফুটবল খেলছি, মানে একেবারে আদিকালের কথা।
এইখানে বসে তো আমার গ্রামের বাড়ির কথাই মনে হচ্ছে। আমাদের বাড়িতে সামনে, পিছনে, ডানে, বামে সব মিলে 7 একর জমি আছে। তো সেইখানকার পরিবেশটা, বাগান আছে, সুপারি বাগান, বাঁশবন আছে, সাইড দিয়ে আবার ক্ষেতও আছে, আমাদের একটা আম বাগানও আছে। তো সব মিলিয়ে এরকম সবুজ এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেটা এখানে বসে তাই মনে হচ্ছে। এই যে এখানে গ্রামীণ পরিবেশ সব মিলেই। যে কোনো সাফল্যের পেছনেই থাকে অদৃশ্য কিছু বলিষ্ঠ ভূমিকা। প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান স্যারের জীবনেও তেমনই একজন আছেন। তিনি তারই সহধর্মিণী। তিনি নীরবে নিভৃতে করেছেন অনেক ত্যাগ। একমাত্র মেয়েকে যথোপযুক্তভাবে বড় করা, সংসারের নিত্যদিনের দেখাশোনা আর অন্য সব কিছুর ভেতরে থেকেও তিনি পাশে ছিলেন স্যারের নিরন্তর পথচলায় আর সফল যাত্রায়। ৭৭ সালে তো আমাদের বিয়ে হয়। তার কিছুদিন পরে আমরা চলে যাই আর কি তিরপলিতে। তখন বাসা বাড়ি হয়নি, তখন তারা আমাদেরকে মাল্টাতে নিয়ে গেল, ছাত্র শিক্ষক সবাইকে। এবং ওখানকার লাইফটা খুবই সুন্দর ছিল। আর উনি লেখাপড়া বই লিখতেন, তখন কিন্তু ফটোকপি আবিষ্কার হয়নি। মাঝে মাঝে মনে হতো যে আমি ফটোকপি সারাদিন রাত ডাইনিং টেবিলে বসে শুধু কাটাকাটি শুধু আমি ফ্রেশ করতেছি। কম্পিউটার পরিচিত বইটা লিখেছিল মাল্টা এবং লিবিয়া, এই 2 জায়গাতে। অসংখ্য কাজ, অসংখ্য নির্ঘুম রাত। 2000 সালে যখন আমি অসুস্থ হয়ে পড়ি, তখন আব্বা ওরা সব সিদ্ধান্ত নিয়ে আমাকে সিঙ্গাপুরে নিয়ে গেল। এবং সিঙ্গাপুরে আমার চিকিৎসা হলো, 4টা কেমো হলো, 22টা রেডিওথেরাপি হলো। ওই সময় আপনার স্যার আমার যা সেবা যত্ন করেছে, ওটা মনে হয় সব কিছু ভুলে গেছি আমি। আমার মেয়ের কথা সে এখন আক্ষেপ করি বলে যে তুমি যদি পড়াইতে আমাকে, যখন সে ভিকেন হয়েছে পড়তো, তাহলে মানে কি বলবো, তো সেই সময়টা আমি দিতে পারি নাই। তো কিছুটা সময় সে নাতিকে দিয়েছে। নাতি ম্যাথে খুব ভালো, এটাও নানার অবদান। আমি মেয়েকে বলি তোমাকে দিতে পারেনি, এখন তোমার আব্বু তো তোমার ছেলেকে দিচ্ছে, হাসে। নাতি এখন ম্যাথে বেশ ভালো, মানুষ হিসেবে ভালো, দেশের জন্য কাজ করেছে, এটা স্যাটিসফ্যাকশন, এটা বড় পাওয়া। সব কিছুই এক জীবনে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ যা দিয়েছে অনেক অনেক বেশি। আমার চাহিদা ওই রকম নাই, এখনো নাই, তখনও ছিল না। এবার সময় নিজের শিকড়ের কাছে ফেরার। রংপুরের সেই পীরগঞ্জে, তার প্রাণের গ্রামে, সেখানে গড়ে তুলতে চান নতুন কিছু। এবার শুধু দেশের জন্য নয়, বরং নিজের একান্ত গ্রাম ও মাটির জন্যই কিছু করা। তার পাশে আছেন সেই চিরচেনা সঙ্গিনী। দুজনেই নতুন করে শুরু করতে চান আরেকটা নতুন অধ্যায়, নতুন কোনো গল্প। অনেকদিন ব্যস্ত কর্মজীবনের পর আমরা অবসরে যাচ্ছি, আমিও অবসরে যাচ্ছি ফর্মালি, কিন্তু এই অবসরে যাওয়ার পরেও নানাবিধ ব্যস্ততা থাকবে। এর সাথে সাথে ফাউন্ডেশন, ও আচ্ছা, এর সাথে সাথে যেটা বললো, ফাউন্ডেশনের কাজগুলো করতে হবে। আশা করি সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য, এবং সেটা আমরা করব। বিশেষত আমার যেটা মন চায়, আমাদের গ্রামটার জন্য কিছু করি, এবং যেটা আমরা করেছি অতীতে, এবং এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে সব গ্রামের জন্য। আমাদের গ্রাম অজপাড়া গ্রাম, যে গ্রাম থেকে আমি উঠে এসেছি, এক কৃষক পরিবার থেকে। সেইখানে কিছু দায়িত্ববোধ মনে হয় বারে বারে, এবং কিছু যতটা পারছি আমরা করছি, এবং ওখানে এখন করব। আমরা দুইজনেই সেই কাজটা করব। ব্যক্তি হিসেবে অধ্যাপক ডক্টর লুৎফর রহমান স্যার একজন নীরব আলোর ভূমিকা রাখেন, যে শুধু নিজের পথ নয়, আলোকিত করেছেন আশপাশের মানুষদেরও। তার এক বিশ্বাস হচ্ছে, মানবিকতা ছাড়া প্রযুক্তি অপূর্ণ। আর এই বিশ্বাসের ছায়াতেই গড়ে উঠেছে ড্যাফোডিলের বহু অগ্রগতি। তাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের সঙ্গে তার বহু বছরের সম্পর্ক ছিল পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর স্বপ্ন ভাগ করে নেয়ার। বোর্ড অফ ট্রাস্টিজের সহায়তা ছাড়া এত বড় ইউনিভার্সিটি তৈরি করা যায় না।
এবং সেই হিসাবে বোর্ড অফ ট্রাস্টির সদস্য এবং স্পেশালি ডক্টর সবুর খানকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই তার লিডারশিপের জন্য। ডক্টর সবুর খান যে চেষ্টা করেছেন এবং যে পরিশ্রম করেছেন, উনি সবসময় কাজের ভিতরেই আছেন। ডক্টর সবুর খানের ভিশন সেটা হোক ম্যানেজমেন্ট, হোক একাডেমিক, হোক ফিউচার প্ল্যানিং, সব ব্যাপারে ওনার একটা আশ্চর্য রকমের গুণ থাকে, আমি বলবো, যেটা খুব পরিচ্ছন্ন এবং ক্লিয়ার। সেইভাবে উনি কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ে আমরাও যতটুকু পারছি সহায়তা করছি, যার ফলে বর্তমানে এই অবস্থায় আসতে। ভবিষ্যতে উনি যে কাজটা করে গেলেন এটা চিরস্থায়ী হয়ে থাকবে এবং তিনিও বাংলাদেশের শিক্ষার ইতিহাসে একটা নক্ষত্রের মতো ফুটে থাকবেন চিরদিন। বিদায় বলাটা এমনিতেই আমাদের জন্য বড় কঠিন। তাছাড়া আমরা তো বিদায় বলতেই চাই না ডক্টর এম লুৎফর রহমান স্যারকে। আমরা বলবো, নতুন পথ চলায় আপনাকে স্বাগত জানাই স্যার। আপনি ড্যাফোডিল পরিবারের আলোকবর্তিকা, ভবিষ্যতের প্রেরণা আর হাজারো শিক্ষার্থীর জন্য জীবন্ত এক কিংবদন্তি। অধ্যাপক ডক্টর লুৎফর রহমান স্যার শুধু আমাদের কাছে নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার প্রযুক্তি প্রেমীদের কাছে একটি অত্যন্ত শ্রদ্ধেয় ও সুপরিচিত নাম। তিনি বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রনিক্স প্রযুক্তি খাতে অন্যতম অগ্রপথিক ও একজন শ্রেষ্ঠ শিক্ষক। তার আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতা এমন এক স্তরে পৌঁছেছে যা নিজের চোখে না দেখলে অনেকের কাছে বিশ্বাস করা কঠিন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় প্রযুক্তি, প্রকৃতি ও মানবিকভাবে একত্রে ধারণ করার চেষ্টা করে। এই আদর্শের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এক মহান ব্যক্তিত্ব ছিলেন আমাদের উপাচার্য অধ্যাপক ডক্টর লুৎফর রহমান স্যার। আমরা গর্বিত, আনন্দিত এবং সত্যি ভাগ্যবান যে এমন এক গুণী মানুষকে আমাদের উপাচার্য হিসাবে পেয়েছিলাম। তিনি এমন এক অসাধারণ মানবিক গুণ সম্পন্ন মানুষ। তার নম্রতা, সময়নিষ্ঠতা, অধ্যবসায় ও শৃঙ্খলা আমাদের সকলকে বারবার মুগ্ধ করেছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে তিনি আন্তরিক সম্পর্ক, হৃদ্যতা ও অভিভাবক সুলভ নেতৃত্বের মাধ্যমে ড্যাফোডিলকে অগ্রগতির পথে এক শক্তিশালী সহায়ক হয়ে সবসময় পাশে থাকার অনন্য রেকর্ড তৈরি করেছে। আমরা জানি পরপর 2 বছর মেয়াদে তিনি মোট 8টি বছর ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্যারের পরিবারও আমাদের ক্যাম্পাসের এক আপন মুখ। তারা নিজের আগ্রহে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন, ক্যাম্পাস জীবনের সৌন্দর্য উপভোগ করেছেন এবং ভালোবাসা দিয়ে আমাদের ড্যাফোডিল পরিবারকে আরও সমৃদ্ধ করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির পক্ষ থেকে আমরা স্যার এবং তার পরিবারকে জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা। তবে আমি ব্যক্তিগতভাবে কখনই বলতে চাই না যে অধ্যাপক ডক্টর লুৎফর রহমান স্যার ড্যাফোডিল ছেড়ে যাচ্ছেন। উনি আমাদের ছেড়ে যাচ্ছেন না। তিনি আমাদের সঙ্গেই আছেন, থাকবেন এবং ভবিষ্যতেও আমাদের অভিভাবক হিসাবে দিক নির্দেশনা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। স্যার, আপনার অবদান চিরকাল আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ড্যাফোডিল আপনাকে কখনই ভুলবে।